अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु। नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ভাই, আমরা কি মুমিন মুসলমান হতে চাই না? আমরা কি ইমানদার হতে চাই না? আমরা কি নবীর পেয়ারা হতে চাই না? তাহলে নবীর প্রতি কি আমরা দুরূদ শরীফ পড়ব না? কথা বলুন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত নদী-নালা এমনকি কোন কায়নাত কিছু সৃষ্টি করতেন না। সেই নবীদের সর্দার আমার আপনার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। আমরা সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম উলামায়ে কেরাম, আমার ইসলাম ধর্মের মুত্তাকি পরিষ্কার আল্লাহ ওয়ালা বাপের ভাইরা, পর্দার আড়ালে আমার ধার্মিকা মা ও বোনেরা, আজকে আমরা এমন একটা মজলিসে উপস্থিত হয়েছি। এই মজলিসটা হলো নূরের মজলিস, আলোর মজলিস, হেদায়েতের মজলিস, গুনাহ মাফের মজলিস, জান্নাতি হওয়ার মজলিস। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে এসেছি কোনো ভালো খাবার জন্য আসিনি, কি ভাই ঠিক কি না? কোনো টাকা পয়সা পাওয়ার উদ্দেশ্য নিয়ে আসিনি, একমাত্র খালেস দিলে এসেছি আমরা আল্লাহকে খুশি করার জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর যখন গুণগান হবে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর কি হবে? আমাদের জীবনের গুনাহটা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ভাই, এই মজলিসটা আজকে কায়েম করেছে, আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করব, তারা দীর্ঘজীবী হন, তাদের মধ্যে আল্লাহ তাআলা ঈমানটা দাখিল করে দিক, তারা যেন ৫ ওয়াক্ত নামাজি হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। এবং ঈমানদার হয়ে মৃত্যুর আগে কলেমাটা পড়ে যেন তারা মৃত্যুবরণ করে, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই কাজ সবাই পারে না, এটা এমন একটা কাজ, আজকে যে কাজ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, এই ১৮,০০০ মখলুকাতের জন্য দোয়া করা হবে, প্রার্থনা করা হবে। এই ১৮,০০০ মখলুকাতের মধ্যে এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। স্বয়ং আল্লাহ তাআলা বললেন, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ করে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই মানুষের সর্বপ্রথম কাজ হলো সেই সৃষ্টিকর্তার আরাধনা করা, মনে বলছেন? কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গুণগান করার জন্য, তার ইবাদত
বন্দী করার জন্য মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। কি ভাই ঠিক কিনা? তাহলে আমাদের কাজ হলো সেই সৃষ্টিকর্তার আরাধনা। কিভাবে আরাধনা করব? নামাজের মাধ্যমে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে। যার নামাজটা সঠিক হয়ে যাবে আর তার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। কথা বুঝতে পারছেন ভাই? তাহলে সেই নামাজটা আমাদেরকে সবাইকে পড়তে হবে। সর্বপ্রথম কাজ সেই নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর আদর্শটা আমাদের মধ্যে আনতে হবে। সেই ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, মানুষকে ভালোবাসা, সৃষ্টি জীবকে ভালোবাসা, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, এটাই ছিল বিশ্ব নবীর মহান চরিত্র। সেই চরিত্র যখন আমাদের মধ্যে এসে যাবে, সারা বিশ্বের মানুষ আমাদের কি হবে? ভাই সম্বোধন করতে পারবো। তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। সারা পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমাদের বন্ধু। একবার জোরে বলতে সুবহানাল্লাহ। এখানে কোনো ক্লাসিফিকেশন নেই, কোনো শ্রেণী বিভাগ নেই, কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নয়। সমস্ত মানব জাতি একটাই জাতি, তারা হলো মনুষ্য জাতি। কথা ঠিক না বেটি ভাই? একটা মনুষ্য জাতি যদি হয় তাহলে সেই মানুষের মধ্যে ভালোবাসা থাকতে হবে। মানুষ মানুষকে আগে ভালোবাসবে। মানুষের মধ্যে যখন ভ্রাতৃত্ববোধ আসবে, নবী সুন্নতের তরিকা তার মধ্যে অটোমেটিক এসে যাবে। তো বিশ্বনবীর চরিত্র দেখে, বিশ্বনবীর কর্মফল দেখে আজকে সারা বিশ্বে ইসলাম প্রচার হয়েছে। কি কথা ঠিক না বেটা? নবীর আদর্শ থেকে আজ ইসলাম প্রচার হয়েছে। সেই বিশ্বনবীর আদর্শ যদি আজ আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে কোনো মারামারি, হানাহানি হবে না। আজকে সেই বিশ্বনবীর জন্ম ইতিহাস যদি একটু বলা যায়, তিনি যখন দুনিয়াতে আগমন করেন, আরব দেশের একটা প্রচলন আছে। কি প্রচলন আছে? একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দুধ মা একটা তার জন্য ঠিক করা হয়। সেই দুধ মার কাছে তিনি লালন পালন করেন। এটা আরবের একটা রীতিনীতি ছিল। তো বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেন, সেই সময় অনেক রাজা বাদশার সন্তান হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে দুধ মারা এসে সমস্ত রাজা বাদশার ছেলেদেরকে নিয়ে চলে গেল। আর আমার বিশ্বনবী তিনি ছিলেন বেদি, কেউ নেয়নি। ধনী লোকের সন্তান নিলে অনেক টাকা উৎপাদন করে। মা হালিমা তিনি একটা রুনো একেবারে দুর্বল উটের পিঠে আস্তে আস্তে করে তিনি আসছেন। আসার পরে তিনি বিশ্ব নবীকে নিলেন, কোলে তুলে নিলেন। নেয়ার সঙ্গে সঙ্গে কি হলো? তারা উটের শক্তিটা বেড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সেই যে উটটা চলতে পারছিল না, যখন বিশ্ব নবীকে নিয়ে উটের পিঠে উঠলো, সঙ্গে সঙ্গে উটটা দ্রুত গতিতে ছুটলো। যারা আগে চলে গিয়েছিল তাদের আগে ওই উটটা সেই যথাস্থানে পৌঁছে গেলেন। মা হালিমা চিন্তা করলেন, তিনি যে কোনো শিশু নয়, একটা সাধারণ শিশু নয়। ছোট থেকেই তিনি ছিলেন নবী। তার বিচার বিবেচনা কেমন দেখুন। হালিমার একটা সন্তান ছিল, এই দুটো স্তন করে তিনি পান করেননি। এক স্তন পান করতেন আর একটা দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। দেখুন কি আদর্শ ছোট থেকে। যখন তিনি খুব ছোট ছিলেন, সেই সময় একটা ঘটনা বলি ভাই। তিনি যে নবী, ছোট থেকেই তার আদর্শটা কেমন ছিল। এখন বর্তমান সময়ে যে কাবা শরীফের ঘরে লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যায় না ভাই? কেন যায়? গোনা মাপের জন্য। তো ওই যে কাবা শরীফের ঘরের মধ্যে একটা পাথর আছে, কালো পাথর। সেই সময়ের কথা বলছি, ওই কাবা শরীফের ঘরটা ভাঙাচোরা হয়ে গিয়েছিল। ওই এলাকার মানুষেরা, ওখানে বিভিন্ন ধরনের গোত্র ছিল, তারা সবাই মিলে ঘরটাকে মেরামত করে সুন্দর করে নূতন করেছে। এইবার ওই পাথরটা কে ওই ঘরের মধ্যে রাখবে, এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল। এমনই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হলো, একটা দল বলছে আমরা রাখবো, আর একটা দল বলছে আমরা রাখবো। এইরকম ভাবে 10টা 12টা দল তারা পরস্পর তৈরি হয়ে গেল।
যার শক্তি বেশি সে ওখানে গিয়ে ওই পাথরটা ওই কাবা শরীফের মধ্যে রাখবে। এটা খুব বিরাট কাজ। এই নিয়ে দলাদলি শুরু হয়ে গেল, মারামারি হয়। এমন অবস্থায় একজন বৃদ্ধ ব্যক্তি তিনি বললেন, বাবা এক কাজ করো, তোমরা যে পথ অবলম্বন করছো মারামারি করে সব শেষ হয়ে যাবে, না এই পথটা ভালো নয়। তোমরা এক কাজ করো, আগামীকাল যে ব্যক্তিটা সর্বপ্রথম এখানে উপস্থিত হবে সেই ব্যক্তি ওই পাথরটা নিয়ে ওই কাবা শরীফের ঘরে রাখবে। কি সুন্দর ফায়সালা দেখো। এমন সময় দেখা গেল ফার্স্ট সকালে ওই বিশ্ব নবী তিনি তখন খুব কম বয়স, তিনি এসে উপস্থিত হলেন। সবাই মিলে আরজি জানালেন যে আমরা এরকম একটা আলোচনা করেছি, সর্বপ্রথম যিনি এই মসজিদ ঘরে এই নবমীতে আসবেন বা এই মক্কা শরীফে যিনি আসবেন ওই পাথরটা তিনি ওই ঘরে রাখবেন। তিনি ইচ্ছা করলেন, নবী ইচ্ছা করলে একা রাখতে পারতেন, কিন্তু তিনি রাখেননি। দেখুন কি বিবেচনা তারা। উনি কি করলেন, একটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, সেই পাথরটাকে নিয়ে একটা চাদরের উপরে রাখলেন। আর ওই সমস্ত বিভিন্ন ধরনের গোত্রের লোকদের মাতব্বরদেরকে ডাকলেন, আপনারা চলে আসুন, প্রত্যেকে এই চাদরের কানাটা ধরুন, প্রত্যেকে চাদরের কানাটা ধরুন। পাথরটা চাদরের উপরে তুলে দিয়ে প্রত্যেককে বলা হলো চাদরটাকে নিয়ে আপনারা ওই কাবা শরীফের ঘরের মধ্যে চলে যান। চলে গেলেন। এইবার নবীজি কি করলেন, সেই পাথরটা নিয়ে সেই নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। তাদের সমস্যা মিটে গেল, দ্বন্দ্ব মিটে গেল। দেখুন ছোট থেকেই উনি কিন্তু নবী, তার আদর্শ কি ছিল, সেই আদর্শ যদি আজ আমাদের মধ্যে থাকে তাহলে আমরাও কিন্তু একদিন একটা মানুষে পরিণত হব। ঠিক না? আজকে যেমন আমাদের ধর্মগ্রন্থ একটা কোরআন, আমরা পৃথিবীর কোটি কোটি মানুষ সেই ধর্মগ্রন্থকে মানি, ধর্মগ্রন্থের অনুসারী আমরা, সেই কোরআনের হুকুম অনুযায়ী আমরা চলি। কিন্তু অন্য সম্প্রদায়ের মধ্যে তো ধর্মগ্রন্থ আছে না? নেই ভাই, আছে তো? হিন্দু ভাইদের যেমন ধর্মগ্রন্থ আছে, অনেক ধর্মগ্রন্থ আছে। আমাদের যেমন একটাই কোরআন, হিন্দু ভাইদের কিন্তু অনেক ধর্মগ্রন্থ আছে। রামায়ণ, মহাভারত, ঠিক, শাম, যদু, অথর্ব, বেদ শাস্ত্র, এরকম বিভিন্ন শাস্ত্র আছে। একদিন আমি চেম্বারে বসে আছি, আমার একটা ছোট ডাক্তারখানা আছে, চেম্বারে বসে আছি। এমন সময় একজন ব্যক্তি এসে ওষুধ চাইছে, বলছে আমার গ্যাসের ওষুধ আর হজমের ওষুধ দিন। তা আমি বলছি, ভাই আপনাকে তো দুটো দেখছি, বাড়ি কোথায়? বলছে বাসন্তী থানা, আর আমাদেরটা ক্যানিং থানা। তো বাসন্তী থানা বাড়ি, এখানে কোথায় এসছেন? কোনো আত্মীয় বাড়ি এসছেন নাকি? বলছে না, এখানে যে আপনার সামনে যে একটা পূজা হচ্ছে না, দুর্গা পূজা হচ্ছে, দুর্গা পূজার পূজারি। তা আমি বললাম, ভাই দুর্গা পূজা তো ছোটখাটো বাউন দিয়ে হয় না? বলছে না, বড় বাউন ছাড়া দুর্গা পূজা হয় না। আপনি তো একজন পণ্ডিত মানুষ, তা আপনার কাছ থেকে আজকে ধর্ম সম্বন্ধে কিছু জিনিস আমি জানতে চাইব, আপনি বলবেন কি? বলছে হ্যাঁ নিশ্চয়ই বলব। আমি বলেছিলাম এক ব্রহ্মাদিত নাস্তি কথার অর্থ কি? তিনি বলেছিলেন এক ব্রহ্মার পূজা করতে হবে, আর করা যাবে না। খুব সুন্দর কথা। ঠিক আছে, ওটা ওখানেই থাক। আমাদের যেমন একটাই ধর্মগ্রন্থ কোরআন, আপনাদের অনেক ধর্মগ্রন্থ, কোনটা সব থেকে বড়? তিনি বলেছিলেন, তাঁর ভাষায় বলছি আমি, তিনি বলেছিলেন বেদ শাস্ত্রটা সব থেকে বড়। তা আমি বললাম, ভাই বেদ শাস্ত্রের মূল মন্ত্রটা কি জানেন আপনি? বলছে না ডাক্তারবাবু, ওটা আমার জানা নেই। সে কি, আপনি এত বড় একজন পণ্ডিত, দুর্গা পূজার পূজারী, বেদ শাস্ত্রের মূল মন্ত্রটা আপনার জানা নেই? মূল মন্ত্রটা আমি বলে দেবো, ওইটা ব্যাখ্যা করে আমাকে বুঝিয়ে দেবেন। আমরা তো বুঝি না, জেনারেল লাইনের লোক, আপনার কাছ থেকে ওটা জেনে নেবে। বেদ শাস্ত্রের মূল মন্ত্র হলো অল্লং জ্যেষ্ঠং অল্লং শ্রেষ্ঠং অল্লং সর্বম সর্বম ব্রহ্মং হোতারবিন্দ্রং সর্বমঙ্গলম। বলছে আমি মানেটা বলতে পারবো না, আপনি বলে দিন। সে মানেটা হবে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, যে আল্লাহ সেই হলো ব্রহ্মা। একবার জোরে বলছে সুবহানাল্লাহ। তাঁকে আমরা বিভিন্ন নামে ডাকছি, তিনি কিন্তু একজন। কথা বুঝতে পারছেন? অং সর্বমঙ্গলম, তাঁর কোনো আকার নেই, তিনি নিরাকার। যেমন কালাম পাকের মধ্যে বলা হয়েছে, বেদ শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, তাঁর কোনো আকার নেই, তিনি নিরাকার। তাই
বেদ শাস্ত্রে বলা হয়েছে সেই নিরাকারের ধ্যান করো, তারই স্মরণ করো, তারই পূজা করো। আর ইসলাম ধর্ম কি বলছে? আল্লাহ তোমরা সেই নীরবতার সঙ্গে সেই তারই ধ্যান করো, স্মরণ করো। কি কথাটা মিলে গেল না গেল না? কিন্তু আমরা দুনিয়ার মানুষ বুঝতে পারি, বোঝার চেষ্টাও করি না। কথা বুঝতে পারছেন? আমরা বোঝার চেষ্টা করি। যাই হোক, আজকের যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হওয়া, এই মাজার, এটা তো মাজার, সামনে একজন ওলি আল্লাহর মাজার। পবিত্র কালাম পাকের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উলিল আমরি মিনকুম। স্বয়ং আল্লাহ বলছে, আমাকে মানো, আমার নবীকে মানো, আর যারা কামেল ওলি আল্লাহ, আমার বন্ধু, তাদের নির্দেশটা মানো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই ওলি আল্লাহকে মানতে হবে না? হবে না? এমন লোক আছে, অনেক লোক আছে, তারা ওলি আল্লাহকে মানতে চায় না, কিন্তু এটা পরিষ্কার আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ বলছে, আমাকে মানো, আমার নবীকে মানো, আর যারা হুকুমদাতা কামেল ওলি আল্লাহ, তাদের নির্দেশটাকে মানো। অবশ্যই ওলি আল্লাহকে মানতে হবে। বাংলাদেশের পাকি বিল্লাহ রহমতুল্লাহ জীবনী বললে বুঝতে পারবেন। পাকি বিল্লাহ রহমতুল্লাহ তিনি একটা নসিহত করেছিলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা কোনো ওলি আল্লাহকে মৃত বলো না, কারণ ওলি আল্লাহদের মৃত্যু নেই, ইহকাল ত্যাগ করে তারা পরকালে চলে যায়। একজন মানুষ তিনি চিন্তা করলেন, যদি এই কথাটা সত্য হয়, তাহলে ওনার মুখ থেকে আমার একবার শোনা দরকার যে ওলি আল্লাহদের মৃত্যু হয় না, কিভাবে তিনি প্রমাণ করবেন। আজ যাই কাল যাই করে করে তিনি দেরি করে ফেললেন। কিছুদিন পর তিনি পাকি বিল্লাহ রহমতুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। যাওয়ার পর দেখছে পাকি বিল্লাহ রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন। তিনি খুব দুঃখ আফসোস করছেন যে হায়, আমি এলাম আর পাকি বিল্লাহ রহমতুল্লাহ ইন্তেকাল করলেন, কার কাছে শুনবো? লক্ষ লক্ষ মানুষের সমাবেত হয়েছে সেখানে, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে তার জানাজা পড়ার জন্য। কিন্তু তিনি জীবিত অবস্থায় একটা নসিহত করে গিয়েছিলেন, এই দুনিয়ার মানুষ যার আসরের সুন্নত নামাজ 40 বছর কাজা হয়নি, সেই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। কার বুকের পাটা আছে 40 বছর সুন্নত নামাজ তিনি ত্যাগ করেননি, সেই ব্যক্তি আমার ইমামতি করবেন জানাজায়। লক্ষ লক্ষ জনতার সমাগম, কিন্তু কোনো মানুষের হিম্মতের আগে সামনে গিয়ে দাঁড়াবে। এমন সময় দেখা গেল পশ্চিম দিক থেকে কালো পোশাক পরা একজন লোক সাদা ঘোড়া চড়ে সেখানে উপস্থিত হয়ে গেলেন। সে বলছে, বাবা, এতগুলো লোক সমস্ত সব জামাত হয়ে গিয়েছ, তো জানাজাটা পড়ানো হচ্ছে না কেন? বলছে, হুজুর, জীবিত অবস্থায় তিনি বলে গিয়েছিলেন 40 বছর এই আসরের সুন্নত নামাজ কাজা হয়নি, সেই ব্যক্তি আমার জানাজা পড়ে। সেরকম ব্যক্তি তো নেই, তাই আমরা অপেক্ষা করছি। বলছে, ঠিক আছে, আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা দাঁড়িয়ে যান। সঙ্গে সঙ্গে যে ব্যক্তিটা পাকি বিল্লাহ রহমতুল্লাহর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, তিনি আস্তে আস্তে ভিড় ঠেলে ওই কাছাকাছি গিয়ে হাজির হয়ে জানাজার নামাজ হয়ে গেল। এইবার ওই ব্যক্তিটা গিয়ে ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করছে, হুজুর, আমি বড় আশা নিয়ে এসেছিলাম যে ওলি আল্লাহদের মৃত্যু হয় না, সেই প্রমাণটা পাওয়ার জন্য আমি এসেছিলাম, কিন্তু পাকি বিল্লাহ রহমতুল্লাহ ইন্তেকাল করেছে, কার কাছ থেকে আমি এই কথাটার উত্তর নেব? হুজুর, আপনি কি বলে দিতে পারবেন? বলছে, হ্যাঁ, আমি বলে দিতে পারবো। মুখের কাপড়টা সরিয়ে দেখিয়ে দিলেন, পাকি বিল্লাহ রহমতুল্লাহ নিজের জানাজা নিজেই পড়ে চলে গেলেন। জেলে বলছে, ওলি আল্লাহ কি আছে আমরা দুনিয়ার মানুষ বুঝি না, ওলি আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান নেই, ধারণা নেই, আমরা কিভাবে বুঝবো? একটা ছোট্ট আগে বলতে পারবেন, একবার দর্শন করি, আল্লাহ صلى الله وسلم وبارك على عبدك ورسولك الكريم ورحمة الله العالمين سافر المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وسلم وسلم وصحبه وأوليائه أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا وعلى سيدنا إبراهيم إنك حميد مجيد। এটা হলো ভাই হাততালি 300 দরুদ শরীফ আছে, যে কোনো দরুদ পড়বেন আজ বরকত পাবেন। একবার পড়লে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, আর 70,000 রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে।
আর স্বয়ং আল্লাহ তাআলা 10 বার ওই ব্যক্তির দিকে রহমত দৃষ্টিতে তাকাবেন। বিশ্বনবী বলেছেন 70,000 রহমতের ফেরেশতা যার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, তার জীবনের গোনাটা মাফ হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জেনে বলুন সুবহানাল্লাহ। বলছেন কি আছে ভাই? আমরা তো কোশ্চেন করতেই চাই, যখনই পড়বেন একটু মহব্বতে দিয়ে পড়ো। ঈসা আলাইহিস সালাম বিনা বাপে পয়দা হয়েছিলেন, এটা তো জানা আছে আপনাদের সবার। হ্যাঁ, মা মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল যখন তার বয়স মাত্র 7 দিন। গ্রামের মানুষরা সমস্ত দলবদ্ধ হয়ে সেখানে গিয়ে হাজির হয়ে গিয়েছে। বলছে, মরিয়ম, তোমার তো বিয়ে হয়নি, তুমি সন্তান কোথায় পেলে? মা মরিয়ম চুপচাপ আছে। 7 দিনের শিশু বজ্রকণ্ঠে জবাব দিয়েছিল, তোমরা আমার মাকে ব্যভিচারিণী নি বলো না, আল্লাহর হুকুমে আমার সৃষ্টি হয়েছে। সেই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এ আল্লাহ তাআলা, আপনি বলে দিন কি এমন আমল আছে যেটা করলে আপনি খুশি হবে আর আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, নবী তুমি আগিয়ে চলো। সঙ্গে সঙ্গে নবী আল্লাহর হুকুম মতো আগিয়ে চলো। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি সমুদ্রের পানির উপর থেকে হেঁটে যাচ্ছে। কি আসছে? পানির উপর থেকে হেঁটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ তাআলা, এই ব্যক্তি এমন কি আমল দেয় যে তিনি পানির উপর থেকে হেঁটে যাচ্ছেন? ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করলেন। বলছি, আল্লাহ, আমি কিভাবে শুধু পানিতে পা দিলেই ডুবে যাবো? বলছে, না, তুমি ডুববে না, আমার হুকুম মতো বিসমিল্লাহ বলে পানিতে পা দাও, তুমি যেতে পারবে। আল্লাহ হুকুম মতো বিসমিল্লাহ বলে যখন পানিতে পা দিলেন, পানির উপর থেকে রাস্তা হয়ে গেল। উনি চলতে শুরু করলেন, গিয়ে ওই ব্যক্তির কাছাকাছি গিয়ে সালাম দিলেন। ওই ব্যক্তি সালামের উত্তর দিয়ে বললেন, কি ব্যাপার ইসলাম, আপনি এখানে? ইসলাম তো অবাক হয়ে গেলেন, কোনো পরিচয় নেই। কিভাবে উনি জানলেন যে আমি ইসলামী? তো ইসলাম বলছি, ভাই, আমি একটা জিনিস জানার জন্য এসেছি, আপনি কি এমন আমল করেন যে আমলের পরে আপনি পানির উপর থেকে চলাফেরা করেন? বলছে, আপনিও এলেন? বলছে, আমি আল্লাহর হুকুমে এসেছি। ওই ব্যক্তি বললেন, আমিও আল্লাহর হুকুমে এসেছি। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি নয়। তখন ওই ব্যক্তি বললেন, ভাই, আপনি আমার সঙ্গে থাকুন, তাহলে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। ঈসা আলাইহিস সালাম ওনার সঙ্গী হয়ে পথ চলতে শুরু করলেন। এমন সময় 14 আসমান থেকে একটা সিঁড়ি নেমে ওই ব্যক্তি বললেন, ঈসা নবী, আপনি আমার সঙ্গে সিঁড়িতে কদম রাখুন। কদম রাখার সঙ্গে সঙ্গে চোখের পলকে 14 আসমানে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আর 14 আসমানে পৌঁছে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখা গেল একজন ব্যক্তি বসে আছে, তার দুটো বাহু থেকে রক্ত ঝরছে, তার শরীরে কোনো নূর বলে কিছু নেই, শরীরটা কদাচিৎ কালো হয়ে গিয়েছে। আর তিনি সেখানে বসে বসে কি যেন মনে মনে করছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই, তোমার শরীর অবস্থা এমন কেন? আর তুমি কি বা এখানে বসে বসে করছো? তখন সেই ব্যক্তি বললেন, আমি এই 14 আসমানে একজন দায়িত্বশীল ফেরেশতা ছিলাম। যখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং আল্লাহ বলছে, এই সৃষ্টি জগৎ, আমি আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি, তোমরাও আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথাটা বাতাসে ধ্বনিত হয়ে আমার কানে এলো, আমি চিন্তা করলাম, আমরা নূরের তৈরি ফেরেশতা, আমাদের 24 ঘন্টা খাওয়া দাওয়া নেই, তো আদম সন্তানের প্রতি যদি দরুদ শরীফ পড়া না হয় তাহলে এমন কি ক্ষতি হতে পারে? আল্লাহ তাআলা অন্তর্যামী, সমস্ত সৃষ্টির অন্তরে খবর রাখে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করলেন, তার নূরের জ্যোতিটা কেড়ে নিলেন, দুটো বাহু কেটে দিলেন, সেই থেকে নিয়ে বলছে আজ পর্যন্ত এখানে বসে বসে সেই দরুদ শরীফ পাঠ করছি। বলছে কতদিন হবে? বলছে 10,000 বছর হয়ে গিয়েছে। 10,000 বছর হয়ে গিয়েছে। আল্লাহ আজকে আমি মনে করছি
মনে হয় আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহটা মাফ করে দেবেন। তার কারণ আল্লাহ তাআলা তারা একজন বন্ধু আর একজন নবীকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই লোকটাকে একজন কামেল ওলি আল্লাহ, একবার জোরে বলে সুবহানাল্লাহ। কামেল ওলি আল্লাহকে আগে পাঠানো হলো, তারা সঙ্গে করে একজন নবীকে পাঠানো হলো। ফেরেশতাদেরকে যখন বলা হয়েছিল, আলাইকা ফেরেশতা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, অর্থাৎ এই মনুষ্যজাতি আমি সৃষ্টি করতে চাই, এমনি জাইনুল ফিল আরদি খলিফাতুন। ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই মনুষ্যজাতি আপনি সৃষ্টি করবেন না, এরা জিন জাতির মধ্যে ফাতনা ফাসাদ করে সব শেষ। আল্লাহ বলেন, দেখো আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই দুনিয়ার মানুষগুলো হাজার পেরেশানির মধ্যে থেকে এমন নেকি এসে কিয়ামতের ময়দানে হাজির হবে, তোমরা দেখে অবাক হয়ে যাবে। আর তোমাদের জীবন দশায় হয়তো এমন একটা গুনাহ করে ফেলবে, এই আদম সন্তানরা যতক্ষণ পর্যন্ত না তোমার জন্য দোয়া করবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়াটা আমার দরবারে কবুল হবে না। দেখুন তাই হচ্ছে কিনা। সেই ফেরেশতার জন্য কামেল ওলি আল্লাহ বললেন, নবী তুমি দোয়া করো। নবী দোয়া করলেন, কামেল ওলি আল্লাহ আমিন আমিন করলেন। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার নূরের জ্যোতিটা ফিরে এলো, তার ডানাগুলোকে জুড়ে দেওয়া হলো। সেই আগের মতো তার উদানি চেহারাটা এসে গেল, তার জীবনের গুনাহটা মাফ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, যে আল্লাহর ওলি আপনি বলুন না, আপনি কি এমন আমল করেন যে আমলের বলে আপনি এই সমুদ্রের পানির মধ্যে চলাফেরা করেন? কামেল ওলি আল্লাহ তিনি বললেন, নবী আপনি এখনো কি বুঝতে পারেননি, আমি দুনিয়াতে বেশি বেশি করে মহব্বতের দিনে দরুদ শরীফ পাঠ করি, তাই আল্লাহ তাআলা আমার মর্যাদাটা এত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দরুদ আমাদের পড়তে হবে না, হবে না ভাই? অবশ্যই পড়তে হবে। যখনই পড়বো আমরা মহব্বতের দিন নিয়ে পড়বো। আরেকটা ঘটনা ছোট্ট করে একটা অপেক্ষা বলি, বেশি সময় তো নেই হাতে, আপনাদেরকে কষ্ট দিতে চাই না, বেশি বললে মনে থাকবে না। দু একটা ঘটনা বললে মনে থাকবে যে ওলি আল্লাহ কি আছে। আপনারা অনেকে তাসকাফির আউলিয়া পড়েছেন, দেখবেন তাসকাফির আউলিয়ার মধ্যে সমস্ত ওলি আল্লাহর জীবনী আছে। একটা ওলি আল্লাহর জীবনী পড়লে আপনি বুঝতে পারবেন সমস্ত ওলি আল্লাহর জীবনীটা একই আছে, তাদের জীবনটা ত্যাগের জীবন। আমি একটা ওলি আল্লাহ সম্পর্কে বলবো, আপনারা বুঝে নেবেন যে সমস্ত ওলি আল্লাহর জীবনীটা এইরকমই আছে। আপনারা হাসান বসরি রাহমাতুল্লাহর নাম অনেকে শুনেছেন, কি ভাই শুনেছেন না? হাসান বসরি রাহমাতুল্লাহ তখন শিশুকাল, মায়ের দুধ পান করে, এমন অবস্থায় তার পিতা মারা যায়। পিতা মারা যাওয়ার পরে মা তাকে সেই শিশু সন্তানটাকে নিয়ে কোলে নিয়ে তিনি কি করলেন, মা সালমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করতে। বাচ্চারাও যখন ক্ষুধা পেত সে কান্নাকাটি শুরু করে দিত, মা সালমা রাদিয়াল্লাহু আনহা ওই শিশুটাকে কোলে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, যে আল্লাহ এই শিশু বাচ্চাটাকে তুমি তোমার একজন বন্ধু বানিয়ে নিয়ে ছেড়ে দিয়েছো। আস্তে আস্তে হাসান বসরি রাহমাতুল্লাহ বড় হয়ে উঠলেন। একদিন তার মা বলছে, বাবা হাসান, ছোট থেকে নিয়ে তোমাকে লাল পালন করে লোকের বাড়ি ঝিয়ের কাজ করে তোমাকে লালন পালন করে বড় করেছি, তোমার সংসারটা তুমি বুঝে নাও, আমার আর কাজ করার মতো ক্ষমতা নেই। মায়ের কথা শোনার পর তার মনে বড় দুঃখ হলো। সে বলল, মা তোমার আর কোনো চিন্তা করতে হবে না, তোমার হাসান এখন অনেক বড় হয়ে গিয়েছে, দুনিয়ার সম্পদটা কোথায় এসে দেখতে চায়। তাই মায়ের অনুমতি নিয়ে রোম সাম্রাজ্যে চলে গেলেন। রোম সাম্রাজ্যে চলে গিয়ে একজন উজিরের সঙ্গে বন্ধুত্ব করলেন, তারপর হীরে জহর মণিমুক্তের ব্যবসা শুরু করে দিলেন। বেশ কিছুদিনের মধ্যে বিরাট ঐশ্বর্যের মালিক হলেন। একদিন তার উজির বন্ধু বলছে, বন্ধু বেশ কিছু দূর হয়ে গেল, ব্যবসা নিয়ে বড় ব্যস্ত আছি, কিন্তু বন্ধু আজকে চলো আমরা এমন একটা জায়গায় বেড়াতে যাবো, যে জায়গার মনোরম দৃশ্য দেখলে আমাদের বড় ভালো লাগবে, আবার আমরা ঘুরে এসে মনোযোগ দিয়ে ব্যবসা শুরু করবো। বন্ধুর কথা বন্ধু শুনে তাই বন্ধুর ঘর থেকে সওয়ার হয়ে দুই বন্ধু রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর দেখা গেল সুন্দর একটা তাঁবু। সেই তাঁবুর চারিদিকে রোম সাম্রাজ্যের সেনাবাহিনীরা অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরছে আর কি যেন বলছে। বলতে বলতে তারা যখন চলে গেল, একদল বিদ্বান ব্যক্তি ওই তাঁবুর চারিদিকে ঘুরছে
আর কি যেন বলছে, বলতে বলতে তারাও যখন চলে গেল, একদল সুন্দরী নারী সোনার থালা মাথায় নিয়ে, এই জহর মণিরত্ন মাথায় নিয়ে ওই তাঁবুর চারিদিকে ঘুরছে, যারা বলছে, বলতে বলতে তারা যখন চলে গেল, স্বয়ং সম্রাট একজন নজির ওই তাঁবুর মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পর তারাও যেন কি বলতে বলতে চলে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, বন্ধু এই বিষয়টা আমি কিছু বুঝতে পারলাম না, বিষয়টা একটু তুলে বলুন। তার নজির বন্ধু বলছে, বন্ধু তাহলে শোনাও, এই যে রোম সাম্রাজ্যের সম্রাট, তার একটাই মাত্র সন্তান ছিল। যখন সেই যুবরাজ বড় হয়েছে, সম্রাট ঘোষণা করলো, আমার যুবরাজের জন্য একটা সুন্দরী নারীর সংবাদ দিতে পারবে, আমি তাকে পুরস্কার করব। যুবরাজের বিয়ে হবে, শাদী হবে, সুন্দরী নারীর দরকার। রোম সাম্রাজ্যের কিছু মানুষ সুন্দরী নারীর খুঁজে বেরিয়ে পড়লেন। সুন্দরী নারীর সংবাদ নিয়ে যখন রাজপ্রাসাদে আসলেন, দেখা গেল সেই রাজপ্রাসাদের কান্নার হাহাকার। কি ব্যাপার? সেই যুবরাজের এমন একটা অসুখ হয়েছিল, ডাক্তার কবিরাজ হেকিম দেখলে তার রোগটা ভালো হয়নি, শেষ পর্যন্ত তার মৃত্যু হয়ে গিয়েছে। তাই সারা সাম্রাজ্য জুড়ে শুধু কান্না হয়। সম্রাট দেখলেন তার একটা সন্তানের মৃত্যু হয়েছে, কিন্তু প্রজারাও তো তার সন্তান। তাই লক্ষ লক্ষ প্রজাদের উদ্দেশ্যে বাদশা ঘোষণা করলো, এই আমার প্রজাপতিরা, আমার একটা সন্তানের মৃত্যু হয়েছে, কিন্তু তোমরাও তো আমার সন্তান, লক্ষ লক্ষ সন্তান বেঁচে আছো, তোমরা এক কাজ করো, আমার এই যুবরাজের জন্য একটা মৃত্যুবার্ষিকী পালন করো। তোমরা জানবে তোমাদের হৃদয় জুড়ে আমার যুবরাজ বেঁচে আছে। সেদিন থেকে প্রতি বছরে একটা দিন তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আজকে সেই দিন তার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। সর্বপ্রথম সেনাবাহিনীরা অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতে থাকে আর বলতে থাকে, এই যুবরাজ, আমাদের সমস্ত শক্তি দিয়ে যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো, আমরা চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে, যে শক্তির কাছে আমরা পরাজিত, তাই আমরা তোমাকে বাঁচাতে পারিনি। এই যুবরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করো। একদল বিদ্যান ব্যক্তি বলছে, আমাদের বিদ্যা বুদ্ধির দ্বারা, আমাদের হিম্মতের দ্বারা যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো, এই যুবরাজ, আমরা চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে, যে শক্তির কাছে আমরা পরাজিত, তাই আমরা তোমাকে বাঁচাতে পারিনি। যুবরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করো। একদল সুন্দরী নারী সোনার থালা মাথায় নিয়ে বলছে কি, এই যুবরাজ, আমাদের রূপ লাবণ্য দিয়ে আর এই ধীরে জহর পরিবর্তন বিনিময় হলেও যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো, এই যুবরাজ, আমরা চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে, যে শক্তির কাছে আমরা পরাজিত, তাই আমরাও তোমাকে বাঁচাতে পারিনি। এই যুবরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করো। স্বয়ং সম্রাট একজন নজির তাঁবুর মধ্যে ঢুকে গেল। তার কিছুক্ষণ পর বেরিয়ে বলছে, এই যুবরাজ, আমার এই রোম সাম্রাজ্যের বিনিময় হলো যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো, আমি চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে, যে শক্তির কাছে তোমার পিতার শক্তি পরাজিত, তাই তোমার পিতাও তোমাকে বাঁচাতে পারেনি। এই যুবরাজ, তুমি আমাকে ক্ষমা করো। হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, বন্ধু, যে শক্তির কাছে সবাই পরাজিত হয়ে গেল, এই শক্তিটা কার শক্তি? সেই নজির বন্ধু বলেছিল, এই শক্তিটা হলো একমাত্র মহান আল্লাহ তাআলার। একবার জোরে বলেছিল, আল্লাহ শক্তির কাছে কেউ পারবে ভাই? সমস্ত শক্তি লাগানো হয়ে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, বন্ধু, এতদিন ধরে যে সম্পদ আমি সঞ্চয় করছি, এটা আমার আর দরকার নেই, বন্ধু, তুমি এটা নিয়ে নাও। আর এই শক্তিটা কি আছে আমি দেখতে চাই। তাই তিনি বিভিন্ন ওলি আল্লাহ সাহাবাতে থাকলেন। তারপর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তিনি বায়াত হলেন। তারপর একজন কামেল ওলি আল্লাহ হয়ে তিনি দেশে ফিরে আসলেন। যখন তিনি দেশে ফিরে আসলেন, সে দেশের বাদশা সুলতান মাহমুদ কয়েক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছেন। গিয়ে বলছে, হুজুর, আমি দেশের বাদশা সুলতান মাহমুদ, আমি কয়েক হাজার স্বর্ণ মুদ্রা এনেছি আপনাকে নজরানা দেওয়ার জন্য। আপনি যদি এটা নেন, আমি বাদশা বড় খুশি হব। হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, বাদশা, আজকে দিনের জন্য আপনি তো আমার মেহমান আছেন। একটা মেহমান যখন তার বাড়িতে যায়, একটা বসার জায়গা দেওয়া হয়, সাধ্য মধ্যে কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা ভাই? হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, বাদশা, আপনি তো বাদশা মানুষ, বাদশাই খানা খান, সেরকম কোনো খাওয়ার ব্যবস্থা আমার কাছে নেই। আমার খাওয়ার জন্য একটা শুকনো রুটি আছে, মেহমান হিসাবে যদি আপনি এটা গ্রহণ করেন, আমি হাসান বসরি রাহমাতুল্লাহ বড় খুশি হয়ে যাবো। সঙ্গে সঙ্গে বাদশা হাত পেতে দিলেন, খাওয়া শুরু করে দিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন, বাদশা, এটা তো বাদশাই খানা নয়, এটা ফকিরি খানা, নিশ্চয়ই আপনার খেতে বড় কষ্ট হচ্ছে।
বলছে হ্যাঁ হুজুর, এটা এতই শক্ত আমি খেতে পারছি না, আমার গলায় বিঁধে যাচ্ছে। বলছে বাচ্চা, এটা আপনার গলায় বিঁধে যাচ্ছে, আর যে স্বর্ণ মুদ্রা এনেছেন ওটা আমার অন্তরে বিঁধে যাচ্ছে, এই মুহূর্তে এখান থেকে নিয়ে চলে যান। আর কি বললেন, যারা আল্লাহর ওলি হয় মানুষের দান গ্রহণ করে না, একবার ছেড়ে বলি সুবহানাল্লাহ। তারা মানুষকে দান করে, মানুষকে দিয়ে যাবে, মানুষের দান গ্রহণ করবে না। এরাই হলো কামেল ওলি আল্লাহ। একবার ছেড়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে লক্ষ লক্ষ ওলি আল্লাহ আছে, কিন্তু কামেল ওলি আল্লাহ একজন কি দুজন আছে, তাদের তালাশ করে। বর্তমান সময়ে মানুষ কোথায় যাবে, কোন ওলির দরবারে যাবে, সঠিক রাস্তা পাওয়ার সঙ্গে সঙ্গে আবার যুক্তিতে পরিবর্তন হয়ে গেল। জর্জির সেনাবাহিনীরা পরাজিত হয়ে গেল। জর্জির রাজার কাঠামোর সঙ্গে তারা সুন্দরী রাজকন্যাকে নিয়ে আব্দুল্লাহ বিন আমরের কাছে এসে হাজির হয়ে গেল। আব্দুল্লাহ বিন আমর বড় খুশি হয়ে গেল, বলছে কে এমন বীর পুরুষ। জর্জির রাজার বিক্রমশালী রাজার মাথাটা কেটে এলো, সঙ্গে তার সুন্দরী রাজকন্যা, আমি আমার ওয়াদাটা পূরণ করতে চাই, সেই যুবকটাকে আমার সামনে হাজির হয়ে যাও। এই সুন্দরী নারীর সঙ্গে তার শাদী মোবারক হবে, আর লক্ষ লক্ষ স্বর্ণের মধ্যে তাকে উপহার দেওয়া হবে। একবার দুবার তিনবার ঘোষণা করা হলো, কিন্তু কেউ আগে এলো না। জর্জির সুন্দরী রাজকন্যা বুকে বইছিল বৃত্তি হত্যা লাগুন। সে প্রতিজ্ঞা করেছে, আমার পিতাকে যে হত্যা করেছে আমি যতক্ষণ না তাকে হত্যা করবো আমার পিঠে আগুন দেখতে না। কিন্তু আস্তে আস্তে তার পিঠে আগুনটা নিভে গেল। সে চিন্তা করতে লাগলো, আমার পিতার মৃত্যু হয়ে গিয়েছে, আমার পিতার রাজত্ব চলে গিয়েছে, কিন্তু মুসলমানদের মধ্যে এমন বীর আছে যে দুনিয়ার সুন্দরী নারী চায় না, দুনিয়ার ধন সম্পদ চায় না। যে কেমন বীর আছে, এইরকম একটা বীরের সঙ্গে যদি আমার শাদী মোবারক হয় আমার জীবনটা সার্থক হবে। তাই গুটি গুটি পায়ে আগিয়ে এসে আব্দুল্লাহ বিন আমরকে বললেন, প্রধান সেনাপতি, আমার পিতাকে যে হত্যা করেছে আমি নিজের চোখে দেখেছি, সেই যুবকটা কেউ নয়, আপনার সামনে দাঁড়িয়ে আছে যে যুবক, যুবক দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন আমর বললেন, ভাই ভাই, তুমি তোমার পুরস্কারটা নিয়ে নাও, সুন্দরী নারীর সঙ্গে তোমার শাদী মোবারক হয়ে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাকে উপহার দেওয়া। দুবাই রাজধানী বলেছিলেন, এই প্রধান সেনাপতি, আমি এই যুদ্ধক্ষেত্রে এসেছি দুনিয়ার ধন সম্পদের জন্য নয়, দুনিয়ার সুন্দরী নারীর জন্য নয়, আমি একমাত্র এসেছি আমার মহান আল্লাহকে খুশি করার জন্য। একবার ধরে বলেছি সুবহানাল্লাহ। আমার পুরস্কার আছে মহান আল্লাহর কাছে, অতীত দুনিয়ার সম্পদ আর সুন্দরী নারীর আমার প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন ভাই? যারা আজকে যারা আমরা এখানে এসেছি আল্লাহকে খুশি করার জন্য, কোনো ভালো খাওয়ার জন্য আসেনি, কোনো টাকা পয়সা পাওয়ার উদ্দেশ্য নিয়ে আসেনি, আর এসেছি 18,000 মুখলুকাতের জন্য দোয়া করার জন্য। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি 18,000 মুখলুকাতের জন্য দোয়া করবে, 18,000 মুখলুকাত তার জন্য দোয়া করবে। জোরে বলেছে সুবহানাল্লাহ। এটা কেমন কাজ? এটাই হলো সর্বশ্রেষ্ঠ কাজ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ হলো নামাজ। নামাজে পড়ে যে ব্যক্তি যারা মুখলুকাতের জন্য দোয়া করে, সেটাও হলো সর্বশ্রেষ্ঠ কাজ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি والصحابي أوليائه أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে একটা ব্যাখ্যা আজকে আপনাদেরকে শোনাবো, যেটা আমাদের জীবনে খুবই দরকার। একটু ভালো করে খেয়াল করে শুনবেন। এটা আমার তিনি বলেছিলেন, সবাই এটা লিখে নাও, প্রত্যেকের জীবনের জন্য এটা খুবই দরকার। আমি গোলাগার লিখে নিয়েছি, হয়তো আরো অনেকে লিখতেও পারেন। যাই হোক, শুনবেন কি আপনারা? 9/7/2023 সপ্তাহে 19 আয়াত, পুরো ইয়াসিনের 51 নম্বর আয়াত বলছে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, তার কাজ হলো সিংহায় ফুঁক দেওয়া, একটাই কাজ। সৃষ্টি থেকে আর দুনিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি ওই সিংহায় ফুঁক লাগিয়ে বসে আছেন। আল্লাহর হুকুম হবে, সঙ্গে সঙ্গে ফুঁক দেবেন। সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে
সারা পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে দিকে দৌড়তে থাকবে। প্রথম একদল লোক তারা সেখানে হাজির হয়ে যাবে, হাত পা কাটা অবস্থায় তাদেরকে হাজির করা হবে। তারা কারা? যাদের কথার দ্বারায় হাতের দ্বারায় তার প্রতিবেশী কষ্ট পেয়েছে। এটা আমরা হামেশাই করে থাকি। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, আপনি পেট ভরে খেয়ে শুয়ে পড়লেন, আপনি মোমেন মুসলমান হতে পারবেন। প্রতিবেশীর খবর নিতে হবে, তার খাওয়া হয়েছে কিনা। আমি বিরিয়ানি খেয়ে শুয়ে পড়লাম, প্রতিবেশী অভুক্ত থাকলো, তাহলে আমি মোমেন মুসলমান হতে পারলাম। তাহলে এই নয় যে আমাদের কথার দ্বারায় হাতের দ্বারায় যদি আমার প্রতিবেশী কষ্ট পায়, তাই আমরা মোমেন মুসলমান নয়। তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? হাত পা কাটা অবস্থায় কি আমাদের বাজারে হাজির করা হবে, আর ঠিকানা হবে জাহান্নাম। দ্বিতীয় দল, পশুর আকৃতি নিয়ে একদল লোককে আমাদের ময়দানে হাজির। তারা কারা? বলছে তারা দুনিয়াতে এই নামাজের রুকু সেজদাগুলো ঠিক মতো আদায় করে। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু রুকু সেজদা ঠিক মতো আদায় করি না। তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে পশুর আকৃতি নিয়ে সেদিন তোলা হবে। 3 নম্বর দল, পাহাড় পর্বতের আকৃতি নিয়ে উঠবে, গলায় সাহায্য দংশন করতে থাকবে। এরা কারা? এরা দুনিয়াতে জাকাত আদায় করে। অনেকে ধন সম্পদ আছে কিন্তু জাকাত আদায় করে, তাদের অবস্থা রয়েছে। 4 নম্বর, একদল লোককে দেখা যাবে তাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোতে থাকবে, মুখখানা পিঠের দিকে থাকবে। তারা কারা? তারা হলো অসৎ ব্যবসায়ী, ধোঁকাবাজ ব্যবসায়ী। তারা ওজনে কম, তাদের চিনে কি হবে? মুখখানা পেছনের দিকে যাবে, আর এই দল হয়ে যাবে। 5 নম্বর দল, তাদের শরীরটা পচে যাবে, দুর্গন্ধ বেরোতে। এরা গোপনে পাপ কাজ করতো, গোপনে কেউ জানতো না, আর তওবা না করে তাদেরকে তাদের শরীরটা এরকম অবস্থা। এরাও জাহান্নামী লোক। আর একদল লোক কবর থেকে তাদের গলায় বিষধর সাপ দংশন করতে থাকে। ওই সমস্ত লোক সত্য গোপন করে মিথ্যা সাক্ষী দেয়। এমন লোক আছে ভাই, টাকার লোভে মিথ্যা সাক্ষী দেয়। তওবা না করে যদি মৃত্যু হয়ে যায়, তাদের কঠিন শাস্তির মধ্যে পড়তে হবে এবং জাহান্নামে যেতে হবে। 7 নম্বর দল, এই লোকের জিহ্বার গোড়া থেকে পুঁজ রক্ত বেরোতে থাকবে। এরা সত্য গোপন করে মিথ্যা সাক্ষী দিত। 8 নম্বর দল, তাদের মাথাটা নিচের দিকে থাকবে, পা দুটো উপরের দিকে থাকবে। এরা কারা? এরা হলো ওই সমস্ত নর নারী যারা নিজেদের লজ্জাস্থানটা হেফাজত করতো না। কথা বুঝতে পেরেছেন ভাই? কথা বুঝতে পেরেছেন? তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করতো না। 9 নম্বর দল, আলো কুৎসিত করে তোলা হবে, পেট থেকে আগুন বেরোতে থাকবে। এরা কারা? এতিমের ধন সম্পদ লুটে পেটে থাকে, এতিমের ধন সম্পদ। 10 নম্বর দল, লাঙ্গা খোড়া অবস্থায় একদল লোক উঠবে। তারা কারা? যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছে। এরকম তো আমাদের মধ্যে অনেক সন্তান তৈরি হয়ে গেছে, বাপ মার সেবা তো করা দূরের কথা, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করছে, করে না ভাই? যারা বাবা মাকে কষ্ট দিয়েছে, লাঙ্গা খোড়া অবস্থায় তাদেরকে তোলা হবে। 11 নম্বর দল, অন্ধ অবস্থায় একদল লোককে উঠতে দেখা যাবে। তারা কারা? মদ পানকারী, দুনিয়াতে মদ পান করে, আর দুনিয়াতে তারা কোরআন দেখেনি বা পড়েনি। যারা কোরআন করতে পারে না, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তোলা হবে। 12 নম্বর দল, যারা অতি সমতারের সঙ্গে পূর্ণিমার চাঁদের মতো কিয়ামতের ময়দানে উঠতে দেখা যায়। তারা কারা? নবীন সিদ্দিকিন, তাবে তাবিঈন, গৌস, কুতুব, নাকিব, শেষ দিন, খোলাফায়ে রাশিদিন।
চোখের পলকে তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। ফিরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 12 নম্বর দলভুক্ত করে কিয়ামতের ময়দানে ওঠার তৌফিক দান করে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলবো ভাই, বর্তমান সময়ে একদল লোক সংখ্যালঘুদের উপরে নির্যাতন এবং তাদেরকে ছোট করা হয়। তাদের কথা হলো এরা কোনো স্বাধীনতা সংগ্রামী নয়, আমরা দেশ স্বাধীন করেছি, অতএব এই সমস্ত লোকদের এখানে থাকার অধিকার নেই। কথা বুঝতে পারছেন কি? দেখুন সংখ্যালঘুদের মধ্যে থেকে কত লোক শহীদ হয়েছে তার একটা তালিকা আজকে দিয়ে যাব। যদি প্রয়োজন মনে করেন দিল্লির গেটে গিয়ে দেখে আসবেন, এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীর নাম ওই দিল্লির গেটে লেখা আছে। কত লোক শহীদ হয়েছিল। স্বাধীনতা সংগ্রামীর মোট সংখ্যা হলো ৯২,৩63 জন। মোট স্বাধীনতা সংগ্রামীর সংখ্যা। তাদের মধ্যে মুসলমানের সংখ্যা হলো ৬২,৯৪৫ জন। ৬২,৯৪৫ জন মুসলমান স্বাধীনতা সংগ্রামী দিল্লির গেটে লেখা আছে। প্রমাণ করলেই তো নাকি? ২৯,৪১৮ জন লোক অন্যান্য সম্প্রদায়ের ছিল। স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করার সময় একটা ফান্ড তৈরি করা হয়েছিল যুদ্ধের খরচের জন্য। সেই ফান্ডে কারা দান করেছিল? কে এম হামিদ ১ কোটি টাকা দান করেছে। বি আম্মা আবিদি ৩০ লক্ষ টাকা দান করেছে। কলকাতার হাজী উসমান সমস্ত সম্পদ তিনি দান করে দিয়েছিলেন। বোম্বে শিল্পপতি ব্লাঙ্ক চেক লিখে দিয়েছিলেন, যত টাকা খুশি ওখান থেকে তুলে নাও, দেশকে স্বাধীন করো। হায়দ্রাবাদের নিজাম 10 টন সোনা দান করেছিলেন। একবার ধরে সংখ্যালঘুরা দান করে, স্বাধীনতা সংগ্রামী নয়। দিল্লির গেটে গিয়ে একবার দেখে এসো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সমবেত চেষ্টায় লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে আজকে আমার স্বাধীন হয়েছে। কথা ঠিক না ঠিক? এই দেশ স্বাধীন করতে গিয়ে আজ কত মানুষের রক্ত বিনিময়ে আজকের এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশেই জন্মেছি, এই দেশেই থাকবো, কোথায় যাওয়ার কোনো প্রশ্ন নেই। কথা ঠিক না ঠিক? এই দেশেই জন্মেছি, এই দেশেই থাকবো, স্বাধীন হয়ে থাকবো। কারণ আমার স্বাধীনতা সংগ্রামী, আমাদের পূর্বপুরুষরা এই স্বাধীনতা সংগ্রামী তার নামটাই দিল্লির গেটে লেখা আছে। ৬২,৯৪৫ জন লোক এই স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে। কম কথা নয়। আপনার সময় বেশি নেই। একবার দর্শন করি ভাই। اللهم صل وسلم وبارك على عبدك رسول كريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده ذرياته وأزواجه وأصحابه আল্লাহ সম্পর্কে একটু জানার আমাদের দরকার আছে। আজকে বাজারের সামনে আমরা এসেছি দরবার থেকে আর আমার এই বন্ধুর দরবারের সামনে আজকে আমরা হাজির হয়েছি। কিন্তু একমাত্র আমাদের আল্লাহর ইচ্ছা আসলে কি ভাই বলে ঠিক না? একজন আল্লাহ সম্পর্কে কথা বলবো। বাগদাদ শরীফের একজন বাদশাহ, বলকের বাদশাহ ইব্রাহিম, তিনি একদিন রাজপ্রাসাদে বসে আছেন। এমন সময় একজন ব্যক্তি
হৃষ্টপুষ্ট চেহারার একজন ব্যক্তি সশরীরে বাদশাহ ইব্রাহিমের দরবারে হাজির হয়ে গেছে। তার গেটে দুটো বাঘ বাঁধা থাকতো, 80 জন করে দেহ লোক সামনে পিছনে থাকতো। সোনার ঢাল তলোয়ার নিয়ে সেই সমস্ত সেনাবাহিনীরা থাকতো বডিগার্ড। সেই ভেদ করে চলে গেছে বাদশার কাছে। বাদশা বলছে, কি বাবা তুমি এখানে কি করে এলে? যাই হোক, এসে যখন গিয়েছে, বলো কি চাও তুমি? বলছে আমি এই আপনার এখানে কিছুদিন থাকতে চাই। বলছে এই মুসাফির খানায় আমি থাকতে চাই, কয়েকদিন থাকতে পারবো? বাদশা বলছে এটা তো মুসাফির খানা নয়, এটা আমার বাসস্থান, রাজপ্রাসাদ। এখানে আমি আমার সন্তান পুত্র স্ত্রীদের নিয়ে আমি এখানে বসবাস করি, এটা মুসাফির খানা নয়। বলছে মুসাফির খানা নয়? বলে এর আগে কে ছিলেন? বলছে আমার পিতা, তার আগে পিতামহ, এখন আপনি আছেন, এরপরে কে আসবে? আপনার সন্তান। এটা কি মুসাফির খানা নয়? এই বলেই তখন উনি চলে যাচ্ছেন। যেরকম গতি দিয়েছিলেন সেরকম গতি নিয়ে আবার চলে যাচ্ছে। বাদশা বলছেন, ভাই একটু দাঁড়ান, আপনার পরিচয়টা একটু জানার জন্য চেষ্টা করছি। বাদশা দৌড়ে গিয়ে বললেন, বলুন আপনার পরিচয় কি? বলছে আমার পরিচয় নিয়ে আপনার কি হবে না, বলুন আপনি আপনার পরিচয়। বলছে আমি হলাম খেজর আলাইহিস সালাম একটা ছেলে, খুব চিন্তায় আছে। প্রতিদিন বিকালে তারা রাজপ্রাসাদের পিছনে একটা ফুলের বাগান আছে, সেখানে একটা ঘর আছে। বাদশা বেগম প্রতিদিন বিকালে সেখানে ঘুরতে যায়। একজন বাঁধি আছে সেখানে। বাদশা বেগম যাওয়ার আগে ঘরটা খুলে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। বাদশা বেগম গিয়ে সেখানে আয়েশা করে। এখন বাদশা বেগম গিয়ে দেখছে সেই বাঁধিটা বাদশার নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। বাদশা বেগমকে বলছে, দেখো বেগম, বাঁধির সাহসটা দেখো, বাদশা বেগমের জায়গায় শুয়ে ঘুমাচ্ছে। বেগম বলছে, বাচ্চারা আপনার হাতে তো চাবুক আছে, চাবুকটাকে কাজে লাগান। সঙ্গে সঙ্গে যখন চাবুকের আঘাত করেছে আত্মনাথ, দ্বিতীয়বার যখন চাবুক মেরেছে তখন সে অট্টহাসিতে ফেটে পড়লেন। বাদশা তো অবাক হয়ে গেল। প্রথম চাবুকে তার আত্মনাথ, দ্বিতীয় চাবুকে তার অট্টহাসি, এর কারণটা কি? বলছে না বাচ্চা কিছু না। না নিশ্চয়ই কারণ আছে, বলো, বলতে হবে তোমাকে। বলছে না বাচ্চা কিছু না। বলছে হ্যাঁ নিশ্চয়ই একটা কারণ আছে। কারণ আছে না নাই? তখন সেই বাদী বলছে, বাচ্চা সামান্য সামান্য কয়েকদিন থাকার জন্য দুটো চাবুক কেটে হয়েছে। আপনি কতদিন এখানে এই নরম বিছানায় শুচ্ছে, আপনার জন্য কতটা চাবুক অপেক্ষা করছে, আপনি একবার চিন্তা করছেন। বাচ্চা জ্ঞান ফিরে গেল, চিন্তা করতে লাগলো, বাদীর কথাটা তো ভুলো। রাত্রে শুয়ে আছেন, ঘুম আসে না। এমন সময় ছাদের উপরে কটকট করে আওয়াজ হচ্ছে। ইব্রাহিম বাদশা বলছে, কারা ছাদের উপরে? বলছি আমার ভিন রাজ্যের লোক, আপনার বন্ধু হতে পারে। তোর বন্ধু এত রাত্রে কি ব্যাপার? বলছে আমাদের একটা উঠ হারিয়ে গেছে, তাই খুঁজছি এখানে কথা কিছু। বলছি আমার নির্বোধ বন্ধু তো দেখিনি, ছাদের উপরে উঠ থাকে। বলছে হ্যাঁ আমরা বড় নির্বোধ, কিন্তু আমাদের থেকে তো আপনি আরো বড় নির্বোধ। নরম বিছানায় সোনার পালঙ্কে শুয়ে আল্লাহকে ডাকছেন, আল্লাহকে পাবেন না? করবেন আল্লাহ। আর ফোন হলো না। সকাল হয়ে গেল, লোকজনদেরকে বললো, দেখো মনের অবস্থা ভালো নয়, তোমরা তৈরি হয়ে নাও, জঙ্গলে শিকারে যাবো। হরিণ শিকার করে এনে রান্না বান্না করে একটু ফুর্তি করে খাওয়া হবে, আমার মনের অবস্থা ভালো না। বাদশার ঘোড়াটাকে আনা হলো। বাদশা ঘোড়া থেকে উঠলেন, পিছনে তার সৈন্য সমস্ত সেনাবাহিনী সব রেডি। যখনই তার ঘোড়ার থেকে চাবুক মেরেছে, বাদশার ঘোড়া তো দ্রুত গতিতে দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে। এমন জায়গায় এসে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে, আর তার লোকজন আরো নাকি খুঁজে পাচ্ছে, আর উনিও লোকজনের খুঁজে পাচ্ছে। এমন সময় একটা সুন্দর হরিণ সামনে করা গেল। বাদশা চিন্তা করলেন, এই
হরিণটা শিকার করে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে জমিয়ে খাওয়া যায়। এত সুন্দর হরিণ আর কোনোদিন দেখি। আল্লাহ তাআলা হরিণের জোয়ারটা করে দিলে হরিণ বলছে, বাদশা আপনার কি আর কোনো কাজ নেই? হরিণ শিকার করা ছাড়া কি আর কোনো কাজ নেই? তো আপনি আমাকে কি শিকার করবেন? আপনাকে শিকার করার জন্য বলে হরিণটা হওয়া হয়ে গেল। বাদশার চিন্তা আরো বেড়ে গেল। বাদশা চিন্তা করতে লাগলেন, আমার আর বাদশাকে দরকার নেই। এই বাদশাই ছেড়ে দিয়ে নিশিপুর জঙ্গলে 9 বছর থাকলেন। থাকার পর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, যে আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করো আল্লাহ। শয়তান দিয়ে বলছে, দেখো বাদশা ভালোই তো ছিলে, ভালো মতো খাচ্ছিলে, কেন জঙ্গলে এসে কষ্ট পাচ্ছ? এই শয়তান তুই হয়ে যা, এটা আমার আর আমার আল্লাহর ফায়সালা। ইয়া আল্লাহ আমার কি জীবনের গুনাহ মাফ হবে? আল্লাহ বললেন, জিবরাইল তুমি তোমার নিজের জন্য দোয়া করছো না, তুমি সারা মখলুকের জন্য দোয়া করো, তোমার ওসিলা করে সারা তামাম দুনিয়ার মানুষের গুনাহটা আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কি আছে ভাই? একদিন তিনি দজলা নদীর তীরে বসে আছেন, চটের পোশাক সেলাই করছেন, চটের পোশাক। এমন সময় মন্ত্রী গিয়ে হাজির। মন্ত্রী মশাই বললেন, আচ্ছা আপনার জন্য সিংহাসন পড়ে আছে, দেশের মানুষ আপনার জন্য পাগল হয়ে গেল, আপনি চলুন আপনার মশলাতে গিয়ে আপনি করছেন। আপনার এত বাদশা ওই জায়গায় মানুষ আর পাবে না, বলছে মন্ত্রী মশাই আমি যাবো, তবে একটা কাজ করতে হবে। পারবে কি? বলছে আপনি একটা কাজ করেন, 1000 কাজ বলুন আমরা করব। সেই সুচটা উনি দজলা নদীতে ফেলে দিলেন। বলছে সুচটা খুঁজে আনতে পারবে? বলছে এটা তো অসম্ভব ব্যাপার, কি করে সুচটা খুঁজে আনা যায়? লক্ষ লক্ষ মাছেরা একটা করে সোনার সুচ নিয়ে আমার হাজির হয়ে গেল। এটাই রহমতুল্লাহ বললেন, এ সুচ আমার নয়, সোনার সুচ আমার নয়, আমার লোহার সুচ। আমার সুচটাকে দিয়ে একটা মাছের সুচটাকে দিয়ে গেল। বলছে দেখো মন্ত্রী মশাই, আমি ছিলাম আগে বঙ্গাদের বাদশা, এখন আমি সারা পৃথিবীর বাদশা। জেনে বলেছি এই বাদশায় ছেড়ে যাওয়ার আর কোনো গল্প নেই। তো যারা দুনিয়াকে লাথি মেরেছে, দুনিয়ার সম্পদকে যারা লাথি মেরেছে, নিজের নফসকে যারা লাথি মেরেছে, তারাই আল্লাহকে পেয়েছে। কথা ঠিক না ভাই? তারাই আল্লাহকে পেয়েছে, আল্লাহকে হাসিল করেছে। আর সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। এই বন্ধুর কথা আল্লাহ তাআলা কোনদিন ফেলতে পারে না। আল্লাহ যা বলা যায় আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই ওলি আল্লাহকে কোনদিন সহজ ভাবে না। তাই কালাম থাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে গায় বলা জিনা আমানু আতিউল্লাহ আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। স্বয়ং আল্লাহ বলছে আমাকে মানো, আমার নবীকে মানো, আর যারা কামেল ওলি আল্লাহ আমার বন্ধু তাদের নির্দেশটা মানো। আজকে আমরা ওই আল্লাহকে অনেকে মানি না, আর ওই আল্লাহকে শুনি না। ওই আল্লাহকে মানতে হবে, সেটা পবিত্র কালাম পাকের মধ্যে আল্লাহ তাআলা জানেন। কথা বুঝতে পারলেন ভাই? ওই আল্লাহ কি আছে? ওলি মানে কি? বন্ধু, আপনার সুপরামর্শ দেওয়ার বন্ধু। ওলি আপনাকে নিয়ে জান্নাতে হাত ধরে নিয়ে যাবে না, জান্নাতে যাওয়ার রাস্তাটা তিনি দেখিয়ে দেবেন। যদি আমরা সেই মোতাবেক চলতে পারি, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা জান্নাতের হকদার হয়ে যাবো। মজলিস করুন না, দর্শী পড়া হবে, সব মসজিদ জানুন। তাহলে হ্যাঁ পড়েন, আপনি ওই করে দোয়া করে দেবেন, তারপরে উনি ক্যাম্প করবেন। ভাই আর আপনাকে প্রশ্ন দেবো না, বেশি হয়ে গিয়েছে। বলে দিয়েছি যতটুকু মায়ের বক্তব্য হয়েছে সবার থেকে বেশি বেশি করে আপনার চেষ্টা করবো। আমার ভাষার দ্বারা, কথার দ্বারা যদি কারো কষ্ট হয়ে থাকে আল্লাহ। এখন আমরা 5 কলেমা পড়বো, সালাম পাঠ করে কিছু পড়বো, দরুদ শরীফ পাঠ করবো,
তারপর আমরা একটা ছোট্ট দোয়া বলবো, তারপরে উনি কিয়াম করবেন। আপনার ধৈর্য ধরে একটু বসুন। আমরা তো একবার মহব্বতের দিন নিয়ে আমরা কালেমা শাহাদাত করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই কালেমা শাহাদাত যদি একবার পড়া হয়, সপ্তম আসমান জরিন ভরা দিন তার আমলনামায় লেখা হয় জোরে বলি সুবহানাল্লাহ। 80 বছরের গুনাহ তার মাফ করে দেওয়া হয়। যদি কোনো বেঈমান লোক পড়ে থাকে, সে ঈমানদার হয়ে যায়, আর ঈমানদার পড়লে তার ঈমান أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله قال سبحان الله 5 بار قال سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله يا بولو স্বয়ং আল্লাহ বলছে যারা কলেমা সুবহানাল্লাহ জিকির করবে তার জীবনের গুনাহটা মাফ করে দেয়া হবে আর জান্নাতটা ওয়াজিব করে দেয়া হবে। আর আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন এই কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যারা দুনিয়াতে কলেমা সুবহানাল্লাহ জিকির করেছে আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, জান্নাত ওয়াজিব করে দিয়েছি, ওই সমস্ত ব্যক্তিকে বেহিসাব জান্নাতি করে দেওয়া হবে। ফেরেশতারা বলবেন আল্লাহ ওরা তো দুনিয়াতে আপনার হুকুম মতো চলেনি, নবী সুন্নাতের তরিকা অনুযায়ী চলেনি, ঠিক নামাজ রোজা করতে পারেনি, কিভাবে এরা জান্নাতি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন এমনই একটা ভালো কাজ করেছে, আমি খুশি হয়ে গিয়ে তাদের জীবনে গুনাহ মাফ করে দিয়েছি আর জান্নাতটা ওয়াজিব করে দিয়েছি। আর কোটি কোটি ফেরেশতা তোমরা সাক্ষী আছো, দেখো ওদের আমলনামাটা একবার দেখো। যখনই আমলনামাটা দেখবেন ফেরেশতাদের জবান বন্ধ হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে হিসাব জান্নাতি করে দেবেন একবার জোরে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 سبحان قدوس سبحان قدوس ربنا رب الملائكة 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 سبحان قدوس জিকির আসে যারা বলে সুবহান কুদুসের জিকির করবে আল্লাহর আরশের নিচে কোটি কোটি ফেরেশতা এই সুবহান কুদুসের জিকির যখন দুনিয়ার কোন মানুষ এই জিকিরটা করবে এই জিকির ওই জিকিরের সঙ্গে মিশে যাবে, আপনার আমার মৃত্যু হয়ে যাবে, এই জিকিরটা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তারপর আমরা ইস্তিগফার করব, আমাদের গোনার দিকে লক্ষ্য করে আমরা ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন নালে যেটা দুঃখে আপনার জানা আছে মেহেরবানি করে সেই দুঃখ করবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম سيدنا مولانا نبينا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل وسلم وبارك على سيدنا وعلى سيدنا ابراهيم المجيد اللهم صل وسلم وبارك على سيدنا محمد على الانسان سيدنا مولانا نبينا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل وسلم وبارك على سيدنا وعلى سيدنا ابراهيم المجيد أعوذ بالله بسم الله الشريف على حمد الشريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أعوذ بالله بسم الله سورة الإخلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي সবাই বলুন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أعوذ بالله بسم الله الرحمن سورة الفلق تنبأ ناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب من شر الوسواس في القبر من شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم رب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب من شر الوسواس في القبر من شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم رب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب من شر الوسواس في القبر من شر حاسد إذا حسد أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم رب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس بسم الله الرحمن الرحيم رب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الناس تكبر سورة الله صلى الله عليه وسلم رحمة الله سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وسلم وما صلينا وسلم وعلى آله وصحبه حميد مجيد اللهم صل على محمد سيدنا مولانا نبينا محمد وعلى آله المجيد اللهم صل على سيدنا مولانا نبينا محمد وعلى اله وصحبه الله وما صليت الله الله আমার এই কলমা শরীফ পাঠ করেছি বাপ কি ঠাকুর তেলাওয়াত করেছি আল্লাহ আমিন সুম্মা আমিন কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে দোয়াকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন আমিন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ পড়ার সময় দিনকে সম্পূর্ণভাবে তোমার দিকে রুজু করিতে পারি আল্লাহ সেই কষ্ট থেকে আমাদের মাফ করে দিন আপনার রহিম করে কবুল আর মঞ্জুর করে দিন যদি কিছু সওয়াল দিন মকার মদিনা তাজদারি মদিনা মুহাম্মদি মুস্তাফা মালিক মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মিসওয়াকটা পৌঁছে দিন আল্লাহ আমাদের তবে তাদের দোস্ত বুজুর্গ যাকে তাকে সদাম থেকে তাকে খোলা হয়ে রাখে দিন যারা তোমার রাস্তায় শহীদ হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের পাক মিসওয়াকটা পৌঁছে দিন ইয়া আল্লাহ তাদের আওলাদ যেখানে যত আল্লাহ সরষে পরিবার জীবন নিয়ে যাও কবর বাসী আল্লাহ আমাদের প্রত্যেকের পাক মিসওয়াকটা পৌঁছে দিন আজকে যারা আমরা এখানে হাজির হয়েছি আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার জিয়াকার আল্লাহ তোমার নাম দিয়ে দোয়া করে রাখি ইয়া আল্লাহ আমাদের জীবনে সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ ইসলা করে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন জীবিত এবং অমৃত সবাই খাস করে আল্লাহ আমাদের কলেজার সন্তান যারা কবর মাসে হয়েছে আল্লাহ তাদের পাপ হয়ে সবরা পৌঁছে দিলামে সারা বিশ্বে যত মুসলমান যারা ইমান নিয়ে সর্ষে পরিমাণ ইমান নিয়ে যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের পাপ হয়ে সবরা পৌঁছে দিলাম আল্লাহ সামনে পিছনে ডাইনে বাঁয়ে যত কবরস্থান আছে যত মাইয়াত আছে আল্লাহ তাদের প্রত্যেকের পাপ হয়ে সবরা পৌঁছে দিন জানি না আল্লাহ তারা কি অবস্থায় আছে
আছে, চাতক পাখির মতো আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ, তারা আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা দোয়াকে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে দিন। ইয়া আল্লাহ তাদের কবরে আযাবটাকে মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতুল ফেরদাউস করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস করে দিন, কবরটাকে গোলাপ ফুলের টুকরা বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের জীবনে সগীরা কবিরা জায়েরি বাতিনি দিনের রাতের অন্ধকারে যা কিছু গুনাহ করে দিয়েছি আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আগামী দিনে আল্লাহ যতদিন কাজ করেন আল্লাহ তোমার হুকুম মতো নবী সুন্নাতের তরিকা অনুযায়ী আমাদের চলার পাশুটার তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেককে বিনা বাজায় 5 ওয়াক্ত নামাজ কোরআনি ওয়াজিফা হালাল নবী সত্যমতো ফরজগারি করার পাশুটার তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের হালাল মাল খাওয়ার তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ, সুদের ফাতনা থেকে আমাদের বাঁচিয়ে রাখো আল্লাহ। সুদ সম্পর্কে আল্লাহ বলেছেন সুদ কেমন শক্ত কঠিন গুনাহ। সাহাবীরা বলেছেন যে সুদের মধ্যে 70 রকম গুনাহ আছে। 1 টাকা পরিমাণ যদি কেউ সুদের লেনদেন করে তার নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার সমান গুনাহ করা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় কঠিন গুনাহ। আর কি বলা হয়েছে যে যারা সুদের লেনদেনের সঙ্গে যুক্ত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে তার যুদ্ধের ঘোষণা থাকলো। ভাই আমরা যারা সুদের সঙ্গে যুক্ত আছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সুদের ফাতনা থেকে বাঁচার, সুদ থেকে বাঁচার চেষ্টা করব। তাহলে আমাদের নামাজ রোজা হওয়ার চেষ্টা করবে আল্লাহ দরবারে কবুল হবে না। কি ভাই আমরা সুদের ফাতনা থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা করব। যে ব্যক্তিরা চেষ্টা করবে আল্লাহ নিশ্চয়ই তার গুনাহ থেকে তাকে বাঁচিয়ে দেবে। তাই আল্লাহ তাআলা আপনাকে আয়াত দিয়ে জানিয়ে দিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি। আল্লাহ স্বয়ং বলছেন যারা নিজেদের জীবনটাকে অপচয় করে ফেলেছো তারা হয়তো ভাবছো আল্লাহ আমাদের জীবনের গুনাহটা মাফ করবে না। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন এই দুনিয়ার মানুষ তোমরা সারা জীবন লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছো, কিন্তু সেই গুনাহের জন্য জব্দ হয়ে যদি একবার আমার কাছে তওবা করো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দিই। আল্লাহ তাআলা কত বড় দয়ালু। শয়তান প্রতিজ্ঞা করেছে আল্লাহ তোমার সমস্ত আদম সন্তানকে আমি গুনাহে ভরপুর করে দিয়ে তাদেরকে হারাম করে দেব। আমার আল্লাহ বললেন আমার ইজ্জতের কসম যারা এই গুনাহের জন্য উদ্যত হয়ে আমার কাছে নতজানু হয়ে একবার আমার কাছে তওবা করবে আমি তাদের तमाम জীবনের গুনাহটা মাফ করে দেব। শয়তান দিয়ে বলেছে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করব। আর আল্লাহ বললেন আসমান জমিনটা আমি তাদের জন্য খুলে রাখবো। যখন তারা রুকু সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবে 3 বার বলবে সপ্তম আসমান জমিন থেকে আমি তাদের জন্য রহমত বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ। আর যখন তারা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলবে সপ্তম জমিন থেকে তার জন্য রহমত বর্ষণ হতে থাকবে। এইভাবে আল্লাহ তাআলা মুমিন মুসলমান যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নেয়। আর আল্লাহ তাআলা বলে দিলেন দেখ শয়তান যারা ঈমানদার হবে একবার বিসমিল্লাহ বলবে তোর মধ্যে আর ঈমানদারের মধ্যে 700 পর্দা পড়ে যাবে। বলছি একটা পর্দা করতে তুমি দিতে পারবে না, কিন্তু 700 পর্দা পড়ে যাবে। আর যখন সে আউযুবিল্লাহ পড়ে দেবে ওই ব্যক্তি আবার আশ্রিত হয়ে যাবে, আমি তার আশ্রয়দাতা হয়ে যাব। 360টা রহমতের দৃষ্টি তার দিকে ধাবিত হতে থাকবে। প্রতিদিন 360 জন করে শয়তান আমাদেরকে ধাক্কা দেয়। যখন সে আউযুবিল্লাহ পড়ে দেয় তারই কারণে 360 জন করে শয়তান আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে কত ভালোবাসে। ইয়া আল্লাহ সেই ভালোবাসার খাতিরে আল্লাহ আমরা তোমার উপরে বিশ্বাস করে আল্লাহ তোমার এই কালামটাকে আয়াতের উপরে বিশ্বাস করে ভরসা করে আল্লাহ এই গুনাহমাখা হাত ধরে তুলেছি আল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আর তাই ওসিলা করে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের জীবনের গুনাহটা তুমি মাফ করে দাও। হে আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার নালায়েক পাপী বান্দা আল্লাহ তোমার দরবারে এই গুনাহমাখা হাত তুলেছি আল্লাহ। আমরা জানি তুমি বড় দয়ালু আল্লাহ।
তুমি মেহেরবান, রহমানের রহিম, গফুরুর রহিম। আমরা দুনিয়ার মানুষ গুনাহ করতে ভালোবাসি, এ আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো। তাই আল্লাহ তোমার দরবারে আমরা নতজানু হয়ে এ আল্লাহ ভিখারির মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদের জীবনের तमाम জীবনের গুনাহকে মাফ করো। আমিন। ইয়া আল্লাহ হায়াতে যতদিন বাঁচিয়ে রাখেন, ইয়া আল্লাহ তোমার হুকুম মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চলার তৌফিক দাও। আল্লাহ ইয়া আল্লাহ ওই আল্লাহর সহবতে থাকার তৌফিক দাও। ইয়া আল্লাহ তুমি তো বলেছো আল্লাহ যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর। অর্থাৎ যদি কোনো মানুষ ওলি আল্লাহর সঙ্গে মহব্বত করে, ওলি আল্লাহর সঙ্গে ভালোবাসা করে, ওলি আল্লাহর সঙ্গে ওঠা বসা করে, তার হাসরটা হবে ওলি আল্লাহর সঙ্গে। জোরে বলছে সুবহানাল্লাহ। আর যারা ঈমান কাফেরদের সঙ্গে ওঠা বসা করবে, ঈমান কাফেরদের সঙ্গে তার হাসর হবে। তাই ভাই আমরা ওলি আল্লাহর সহবতে থাকার চেষ্টা করব। সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা যারা জ্ঞানী মানুষ তাদের কথাটা ঠিক না নাকি? অবশ্যই ঠিক। তাই আমরা আবার আল্লাহর কাছে মতো জানু হয়ে বলবো, আল্লাহ আমরা আদম সন্তান, আমার পিতা আদি পিতা তিনি ভুল করেছেন, আমরা তার সন্তান, আমরা অনেক ভুল করেছি আল্লাহ। কিন্তু তখনকার সময় নবীরা ভুল করলে তুমি ছাড়োনি আল্লাহ। আর এখন আমরা শেষ নবীর উম্মত বলে আমাদের ক্ষমা করা হচ্ছে। তো আল্লাহ তুমি তো রহমানের রহিম, গফুরুর রহিম, তুমি ক্ষমাকারী। তুমি বলেছো যে সেই বিগত দিনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যখন আমার কাছে তওবা করবে, আমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দেব। সেই আশা নিয়ে আল্লাহ তোমার দরবারে পাঠ করেছি। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহটাকে মাফ করে দাও আল্লাহ। আর যারা আমরা একটু ভুল হয়েছি, যে আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে তুমি ঈমান দান করো, সারা বিশ্বের মানুষকে তুমি ঈমান দান করো। সারা বিশ্বের মানুষ যেন বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যেন এই কোরআনি উজিবা হালাল রুজি সাধ্যমতো পরিত্যাগ করে যেন মৃত্যুর সময় কলেমা করতে পারে। সেই কলেমাটা যেন আমাদের নসিব করা হয়। হে আল্লাহ ওযু হওয়াতে, তায়াম্মুম হওয়াতে, কলেমা পড়তে পড়তে আমাদের মৃত্যুর তৌফিকটা দিও আল্লাহ। আমিন। হে আল্লাহ আমাদের এই নাপাক জীবনে মৃত্যুর সময় কলেমাটা পড়ার তৌফিক দান করো আল্লাহ। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب أعطني أسمعي التي أنعمت علي وعلى ربنا وجعلنا من لدنك وليا وجعلنا لك ربنا تقبل منا إنك السميع العليم وكريم الثواب يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين. ربي ارحمهما كما ربياني صغيرا. يا الله আমাদের পিতামাতা কিভাবে আমাদের লাভ পালন করেছে আল্লাহ, আল্লাহ আমরা তাদের জন্য দোয়া চাইছি আল্লাহ, তাদের জীবনের গুনাহটা তুমি মাফ করে দাও আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন. রব্বি ইসমানি মাদাকাল্লাতি নাম তারিয়া ওয়া লানা মুসলিমিন বিরাজিলু তিরাইকাতি মিনাল মুসলিমিন আমিন। ربنا وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا وأنت تقبل منا السميع العليم. بوجهك قاضي الحاجات برحمتك وقهم كما ربياني صغيرا. ومن حياك سبحانك إني كنت من الظالمين. أكبر درسي الله سيدنا مولانا আসসালামু আলাইকুম। এবার কিয়াম হবে, আমাদের বিষয় আছে কিয়াম করবেন, কিয়ামের পরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে কয়েক মিনিট।
या हबीब सलाम अलैका सलाम तो मुझे दूरे रोगी निकले रो छोड़ी তুমি না দুনিয়া আদরে রবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব जगमगा उठा ज़माना होगा चिट्ठी तराना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका जब नबी पैदा हुए थे सब लड़के दर पे खड़े थे रब सल्लिम पढ़ रहे थे बादल यूं कह रहे थे अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या अल्लाह या गरीब या अल्लाह या मुस्तक़िल या हब्बुल या कनाअबुदु व इय्याका नस्तईन करीमा का साजा बंदा रज़ा खालिक़ कायनात परवरदिगार आलम मौला करीम सारे शाम से लेकर कुछ तेरा और करीना की जिक्र हुआ कुरान शरीफ की तिलावत में वाज़ और नसीहत हुई मौला करीम जो भी बयानात हुए मौला बयानात करने में भी भूल गलतियाँ भी अपनी सुस्तियाँ खामियाँ नाकामियाँ कमियाँ मौला से माफ़ अल्लाह करीम सभी बोलने से सभी बोले हक बोलने हक पर अमल करने की तौफीक रफ़ीक अता फरमा मौला करीम हम सबको मौला सदक़े की तरफ अता फरमा या अल्लाह करीम जो भी कुछ बयान हुआ मौला जो सही है उस पर अमल करने की हम सबको तौफीक अता फरमा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों पे अमल पैरा होने की तौफीक अता फरमा मौला करीम हम सबों के गुनाहों को खताओं को माफ़ कर दे अल्लाह रात के अंधेरे दिन की गुजारी का सगीरा कबीरा छोटा बड़ा गुनाह हम सबकी ज़िंदगी में हमें मौला से माफ़ कर दे अल्लाह तू बड़ा रहीम बड़ा करीम हम सबका माबूद हम सबका मालिक हम सबका खालिक है तू या अल्लाह सत्तर माओं से ज़्यादा रहम करने वाला रहीम मालिक अल्लाह अपने हबीब के सदक़े मौला हम सबके गुनाहों को माफ़ कर दे अल्लाह हम इतने कमज़ोर हैं मौला हम तौबा करते हैं फिर गुनाह कर जाते हैं तौबा करते हैं फिर गुनाह कर जाते हैं ऐ अल्लाह हमें सबकी तौबा नसीब अता फरमा ऐ अल्लाह तौबा पे हम सबको को इस्तिक़ामत अता फरमा तौबा के बाद मौला हम सबको तौबा करने के बाद कायम रहने की तौफीक ऐ अल्लाह करीम हम सबों को हराम सूद से बचने हराम खाने से बचने ऐ अल्लाह हराम खाने से ऐ अल्लाह परहेज़ अता फरमा ऐ अल्लाह हराम चीज़ों से परहेज़ करने की हम सबको तौफीक अता फरमा सूद खाने से अल्लाह हम सबों को बचने की अल्लाह तौफीक अता फरमा ऐ अल्लाह करीम हम सबों की ईमान माल जान इज़्ज़त व आबरू की हिफाजत अता फरमा हम सबों के घरों में नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात हैं मौला जो सुन्नतें हैं मौला
अल्लाह जो तेरे अहकाम हैं मौला हम सबों को मौला हम सबों के घरों में जितनी माँ बहनें हैं बच्चे हैं जवान हैं सबको अमल पैदा होने की तौफीक अता फरमा। अल्लाह करीम हम सबों को मस्जिदों को आबाद करने की तौफीक अता फरमा। अल्लाह करीम हम सबों को दीन का काम करने दीन के लिए मेहनत करने की तौफीक अता फरमा। अल्लाह करीम हम सब की दुआओं को खुद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के वसीले से कबूल मंजूर अता फरमा। या अल्लाह करीम हुजूर पाक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के अल्लाह सुन्नतों पे अमल करने की तौफीक अता फरमा। मौला करीम हम सबों को मौला ईमान के हालत में जिंदगी अता फरमा, ईमान के हालत में मौत नसीब अता फरमा। अल्लाह करीम औलिया कामिलीन बुजुर्गान दीन के तरीके पे हम सबों को जिंदगी गुजारने की तौफीक अता फरमा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अला नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफीअना हबीबना नबियना व मौलाना मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व सहाबिहि बारिक व सल्लिम। वसल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मदिन व अला आलिहि व सहाबिहि व अहलि बैतिही व अज़वाजि ज़ुर्रिय्यतिही व अहलि बैतिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन। Mana